হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সিএসসি মাস্টার বারমান। এই লেকচারে আমরা হিডেন মার্কআপ মডেলের ফরওয়ার্ড অ্যালগরিদমটা শিখব। তো চলুন শুরু করা যাক। ফরওয়ার্ড অ্যালগরিদমে আমাদের যেটা করতে বলবে সেটা হচ্ছে একটা অবজারভেশন সিকোয়েন্স দেওয়া থাকবে, আমাদের এই সিকোয়েন্স আসার প্রবাবিলিটি কত সেটা বের করতে হবে। তো হিডেন মার্কআপ মডেল বেসিক্যালি হচ্ছে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে হিডেন লেয়ার, একটা হচ্ছে অবজারভেশন লেয়ার। তো ফরওয়ার্ড অ্যালগরিদম দিয়ে আমরা অবজারভেশন লেয়ারে হচ্ছে প্রবাবিলিটিটা বের করি, আর হিডেন লেয়ার অবজারভেশন যে লেয়ার থাকে ওটা হচ্ছে আলাদা একটা অ্যালগরিদম। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ফরওয়ার্ড অ্যালগরিদম, যেটার কাজ হচ্ছে আমাদের হচ্ছে একটা অবজারভেশন সিকোয়েন্স দেওয়া থাকবে, আমাদের বলবে যে প্রবাবিলিটি অফ অবজারভেশন সিকোয়েন্স, অর্থাৎ এই সিকোয়েন্সটা আসার প্রবাবিলিটি কত সেটা বের করো। তো এটার জন্য আমরা কি করব, প্রত্যেকটা ডে 1, ডে 2 এবং ডে 3 এর জন্য আমরা হচ্ছে গিয়ে জয়েন্ট প্রবাবিলিটি বের করব। দেন হচ্ছে আমরা ফাইনালি ডে 3 তে যেটা পাবো সেটা যোগ করলেই আমরা হচ্ছে গিয়ে টোটাল প্রবাবিলিটিটা পাবো। ঠিক আছে, তো আমরা এখন ম্যাথটা শুরু করি। তো আমাদের হচ্ছে পরীক্ষায় এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে। তো এখন এখানে দুইটা লেয়ার, একটা হচ্ছে এটা হচ্ছে হিডেন লেয়ার অ্যান্ড এটা হচ্ছে আমাদের অবজারভেশন লেয়ার। ওকে, তো এখন আমাদের যেটা বলছে, আমরা ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা দুইটা ম্যাট্রিক্স ড্র করবো। একটা হচ্ছে আমরা একটাকে বলে হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, অ্যান্ড একটাকে আমরা বলে হচ্ছে ইমিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। তো ট্রানজিশন যেটা সেটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার থেকে আসে। যেমন আপনি এখানে হচ্ছে এটা হচ্ছে হিডেন লেয়ার, আমরা একটা রেইনি এবং হচ্ছে কি সানি, তাই না? তো এখানে আমি রেইনি এবং সানি লিখলাম। দেন এখান থেকে আমি এটা দেখে দেখে এই ম্যাট্রিক্সটা ড্র করলাম। এটা আপনারা সবাই পারবেন। যেমন দেখেন, আজকের দিন রেনি হলে তারপরের দিন রেনি হওয়ার সম্ভাবনা কত, যেমন রেনি এবং রেনির জন্য 0.5। হ্যাঁ, রেনি থেকে সানি হচ্ছে 0.5। হ্যাঁ, রেনি থেকে সানি 0.5, তারপর সানি থেকে সানি 0.7। হ্যাঁ, আবার সানি থেকে রেনি হচ্ছে 0.3। এবার হচ্ছে আমরা এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা হিডেন লেয়ার থেকে বানাবো। দেন আরেকটা ম্যাট্রিক্স আমাদের ড্র করতে হবে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এটাকে আমরা বলি ইমিউশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। সেটা পাবো হচ্ছে আমরা অবজারভেশন লেয়ার থেকে। তো অবজারভেশন লেয়ারে দেখেন এখানে কি বলছে, অবজারভেশন লেয়ারে এই বরাবর হবে হচ্ছে আমাদের কি বলে এটাকে হিডেন লেয়ারের ভ্যালু, আর এই বরাবর হচ্ছে আমাদের হচ্ছে যে অবজারভেশন লেয়ারের ভ্যালু। তো এখানে যদি আমরা রেইনি দিই এবং এখানে যদি আমরা সানে দিই, একটা মানুষ রেইনি হলেও হ্যাপি হইতে স্যাড হইতে পারে, বা এখানে স্যাডই হবে। হ্যাঁ, এখানে স্যাড দিলাম, আমি যেভাবে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। ঠিক আছে, ম্যাট্রিক্সটা ড্র করলে হচ্ছে আর কি। তো দেখেন, রেনি থেকে রেনি হলে স্যাড হওয়ার প্রবাবিলিটি 0.8, তার মানে রেনি থেকে স্যাড হচ্ছে 0.8, এবং রেনি রেনি হলে হ্যাপি হওয়ার হচ্ছে 0.2। এভাবে অন দ্য আদার হ্যান্ড হচ্ছে সানি থেকে স্যাড হওয়ার 4, সানি থেকে স্যাড হওয়ার 0.4, এবং সানি থেকে হ্যাপি হওয়ার 0.6। তো এইভাবে হচ্ছে আমরা দুটো ম্যাট্রিক্স ড্র করে নেব। আর এটা হচ্ছে আমাদের সাবস্টেশনারি ডিস্ট্রিবিউশনের যে ভ্যালুটা, আমরা এটাকে ইনিশিয়াল স্টেট প্রবাবিলিটিও বলতে পারি। এই ভ্যালুটা হচ্ছে আমাদের দেওয়া থাকবে। এটা 0.37 হচ্ছে আজকের দিনের, অর্থাৎ পি অফ রেইন আর কি, যেটা সেটার ভ্যালু। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি বিষয়। তো আমাদের হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে, আর এরকম সাবস্টেশন ভ্যালু দেওয়া থাকতে পারে। এই দুটা থেকে আমরা এরকম দুইটা ম্যাট্রিক্স ড্র করে নেব, অথবা আমাদের এই তিনটা ম্যাট্রিক্স সরাসরি দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো এটা আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হচ্ছে, দেখেন আমাদের বলছে তিনটা সিকোয়েন্স দিছে, স্যাড স্যাড হ্যাপি, এই তিনটে সিকোয়েন্স আসার অবজারভেশন লেয়ারে এই তিনটে সিকোয়েন্স আসার প্রবাবিলিটি কত সেটা আমাদের বের করতে বলছে। তো এই তিনটে সিকোয়েন্সের জন্য আমাদের অনেকগুলো কেস হইতে পারে, যে রেনি 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 হতে পারে, টোটাল এখানে 8টা কেস হতে পারে। ঠিক আছে, তো এই 8টা আসলে ম্যানুয়ালি ক্যালকুলেট করা সময় সাপেক্ষ। যদি এখানে আরোগুলা কয়েকটা হিডেন লেয়ারের ভ্যালুগুলো আরো বেশি থাকতো, তখন এই সিকোয়েন্সটা আরো বেড়ে যেত। তো এই জন্য হচ্ছে আমরা ফরওয়ার্ড অ্যালগরিদম ইউজ করবো। তো ফরওয়ার্ড অ্যালগরিদম আমরা ফার্স্টে কি করবো, স্টেপ 1 আমরা ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ T1, অর্থাৎ ফার্স্ট ওয়ান আমাদের কি ছিল, T1 ফার্স্ট অবজারভেশন, যে ফার্স্ট আমাদের ছিল স্যাড। সুতরাং এখানে একটা ভুল লিখছি আমি, এখানে ফার্স্ট অবজারভেশন হবে। ঠিক আছে, ফার্স্ট অবজারভেশন স্যাড, এটা আপনি লিখলেও পারেন না লিখতে পারেন, তাই না? আপনার ম্যাথ হচ্ছে এটা। তো এখন এই যে আলফা অফ R1, এটাকে আমরা বলবো হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। আমরা হচ্ছে এই যে এখন দেখেন আমাদের এখানে বলছি কি ফার্স্ট ডে স্যাড। এখন স্যাড কখন হইতে পারে, স্যাড হইতে পারে রেনি হইলে স্যাড হইতে পারে, আবার হচ্ছে সানি হইলেও কিন্তু স্যাড হইতে পারে। এক্ষেত্রে কিন্তু আমরা হ্যাপিটা কনসিডার করবো না, কারণ হচ্ছে কি আমাদের এখানে স্যাডের কথা বলছে। তো এই দুইটার জয়েন্ট প্রবাবিলিটি আমরা বের করবো। তো জয়েন্ট প্রবাবিলিটিকে আমরা R1 দিয়ে ডিনোট করলাম, যেহেতু ডে 1 এর জন্য 1, আর আর মানে হচ্ছে গিয়ে আমরা প্রথমে রেনির জন্য দেখবো, তারপর আমরা স্যাডের জন্য জয়েন্ট প্রবাবিলিটি বের করবো। তো এখন দেখেন এখানে হচ্ছে ফাই R1 যেটা, সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল যে সাবস্টেশনের ভ্যালু, যেটা আমরা ইনিশিয়াল স্টেটে যে R1 এর ভ্যালু দেওয়া থাকবে আমাদের স্টেটাস সেটে। ঠিক আছে, কোশ্চেনে। তো ফাই R1 এর ভ্যালু আমাদের দেওয়া আছে 0.375। এটার সাথে গুণ হবে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি। যেমন আমরা এখন কি দেখতেছি, রেইনির জন্য দেখতেছি, তাই না? সুতরাং রেনি হইলে সে স্যাড হওয়ার প্রবাবিলিটি আমাদের দেখতে হবে, যে রেনি হইলে স্যাড মানে সে আজকের দিনটা বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এখন তার স্যাড হওয়ার সম্ভাবনা কত। এই দুটো আমরা মাল্টিপ্লাই করে
আমরা এখানে দেখেন আজকে দিনটা বৃষ্টি হচ্ছে সম্ভাবনা কত, যেমন রেইনি হলে স্যাড হওয়ার সম্ভাবনা 0.8। ঠিক আছে, আমরা এখান থেকেও দেখতে পারি, এখান থেকেও দেখতে পারি, এখানে রেইনি ছিল, এখানে স্যাড ছিল, তাই না? এইভাবে আমরা ম্যাট্রিক্সটা ড্র করছি। সুতরাং রেইনি হলে স্যাড হওয়ার সম্ভাবনা কত, 0.8। সুতরাং এই ভ্যালুটা আবার এটা গুণ করে আমরা ফাইনালি যেটা পাইলাম 0.3, এটা হচ্ছে আমাদের জয়েন্ট প্রবাবিলিটি অফ আর। ঠিক আছে, রেইনি হলে আমাদের স্যাড হওয়ার সম্ভাবনা কত, 0.3। এখন আমরা এই যে এটা আমরা জয়েন্ট প্রবাবিলিটি বের করলাম, এখন আমাদের এটাও তো বের করতে হবে, তাই না? সে সানি হলে তো অনেকেই হ্যাপি হইতে, স্যাড হইতে পারে, এখন সবাই তো রেইনি হলে স্যাড হবে বিষয়টা এমন না। ওকে, সুতরাং আমাদের হচ্ছে আলফা 1 এস দিয়ে আমরা এখন জয়েন্ট প্রবাবিলিটি সানির জন্য বের করব। এখন দেখেন এখানে ফাই অফ এস মানে হচ্ছে আজকের দিনটা সানি হওয়ার সম্ভাবনা কত, সেটা হচ্ছে 0.625, এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এন্ড হচ্ছে গিয়ে আমাদের আজকের দিনটা সানি হইলে স্যাড হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, দেখেন এটাও কিন্তু স্যাড আসছে, এটাও কিন্তু স্যাড। কেন স্যাড? কারণ আমরা স্যাড নিয়ে আছি, আমরা কিন্তু হ্যাপি নিয়ে নাই। সুতরাং স্যাড কখন হতে পারে, রেইনি হলেও স্যাড হতে পারে এবং সানি হলেও স্যাড হতে পারে। এটা তো আমরা বের করলাম। এখন আমরা এটা তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে আজকের দিনটা সানি হওয়ার সম্ভাবনা কত, 0.625, এবং আজকের দিনটা সানি হলে স্যাড হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.4। এই যে আজকের দিনটা সানি হলে স্যাড হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.4। এটা গুণ করে ফাইনালি আমরা যেটা পাইলাম জয়েন্ট প্রবাবিলিটি আর এবং জয়েন্ট প্রবাবিলিটি এস। হ্যাঁ, আফটার ডে 1 আমরা হচ্ছে এই ভ্যালুটা পাইলাম। তো এখন আমাদের তো একটা সিকোয়েন্স তো ডে 1 দেয় নাই, তাই না? আমাদের তো তিনটা দিছে সিকোয়েন্স, স্যাড স্যাড হ্যাপি। তো আমরা ফার্স্ট ডে স্যাড ছিল, স্যাডটা বের করলাম, এখন আমরা সেকেন্ড ডের জন্য বের করবো। ঠিক আছে, তো সেকেন্ড ডেতে আমরা রিকার্শন হইতে করবো, কারণ কি সেকেন্ড ডের সাথে আমাদের ডে 1 কানেক্টেড। ঠিক আছে, এখন এতটুকু তো এটা তো বুঝতে পারছি, এই অংশটুকু আমরা একটু পরে বুঝি। হ্যাঁ, আগে এটা দেখেন, সূত্র আগেরটাও কিন্তু আগেরটাই অ্যাকচুয়ালি। এখানে আগেটা আমরা কি করছি, রেনির জন্য যখন বের করছি, রেনি হলে সে হচ্ছে গিয়ে সে হচ্ছে স্যাড হওয়ার সম্ভাবনা কত। এখন আমরা রেনি হলে স্যাড হওয়ার সম্ভাবনা কত সেম থাকবে, জাস্ট এতটুকু একটু ডিফারেন্ট। এতটুকু ডিফারেন্টটা কি, এটা একটু ভালো করে বুঝেন। দেখেন সেকেন্ডে যখন আমরা বের করি তখন ডে 1 এর সাথে কানেক্টেড, যেমন আজকের দিনটা রেনি হবে, এটার সাথে হচ্ছে আমাদের কি হবে, গতকালকের দিনটা কি রেনি ছিল নাকি সানি ছিল, সেটার যে জয়েন্ট প্রবাবিলিটি আমরা বের করছি আলফা 1 আর 1, সেই ভ্যালুটার সাথে গুণ হবে আজকের দিনটা রেনি যদি গতকালকের দিনটা হচ্ছে কি থাকে, রেনি থাকে। যেমন আজকের দিনটা রেনি যদি গতকাল রেনি থাকে, সেটার প্রবাবিলিটি। তো আজকের দিনটা রেনি, গতকালকে রেনি থাকতে হবে, সেটার প্রবাবিলিটি আমরা এখানে এই ম্যাট্রিক্স থেকে পাবো। সেটা হচ্ছে আমরা এখানে এটা তুলতে না, আর আর আমরা এই যে দেখেন এই যে আর আর এটা হচ্ছে কত, 0.5। সুতরাং আমরা এখানে 0.5 বসালাম। দেন এটার সাথে প্লাস হবে গতকালকের যে আমরা সাবস্টেশন জয়েন্ট প্রবাবিলিটি পাইছিলাম সানি হওয়ার, সেই ভ্যালুর সাথে গুণ হবে আজকের দিনটা রেনি যদি গতকালকের দিনটা সানিও তো হইতে পারে, তাই না? দেখেন এটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, এখানে এটাই আসলে এই ম্যাথে বোঝার বিষয়। একটা হচ্ছে কি, আপনি এখানে আজকের দিনটা তো আপনি রেনির জন্য হিসাব করতেছেন, সুতরাং আজকের দিনটা রেনি। এখন গতকালকের দিনটা তো রেনিও হইতে পারে, আজকের দিন রেনি তার মানে গতকালকের দিন রেনি হবে এমন কোনো কথা নেই, তাই না? আবার আজকের দিনটা রেনি, গতকালকে সানিও তো হইতে পারে। এই জন্য গতকালকে সানির জয়েন্ট প্রবাবিলিটির সাথে সানির কম্বিনেশনটা দেখবো, এবং গতকালকে রেইন প্রবাবিলিটির সাথে আমরা হচ্ছে রেইনের কম্বিনেশনটা দেখবো। ঠিক আছে, তো এটা এইভাবে হচ্ছে গিয়ে আর কি বিষয়। এখন এই ভ্যালুটাতে আমরা পাইলাম যে ফাই অফ 1 এর ভ্যালু 0.3, এবং হচ্ছে গিয়ে আর আর এর ভ্যালু এটা আমরা এখান থেকে বের করবো। এখান থেকে আমরা যদি বের করি, আমরা এখান থেকে চাইলে সরাসরি দেখতে পারি যে দেখেন গতকালকে রেনি আজকে রেনি, তার মানে এই যে রেনি হচ্ছে কত, 0. এই যে রেনি থেকে রেনি হওয়ার সম্ভাবনা কত, 0.5। সুতরাং এই ভ্যালুটা হচ্ছে কত, 0.5। সুতরাং আমরা এখানে 0.5 বসালাম, এবং আলফা অফ পাই 1 এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? আলফা অফ পাই 1 এর ভ্যালু পাইলাম আমরা 0.2। হ্যাঁ, আলফা অফ পাই 1 এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমাদের ডে 1 থেকে আমরা বের করছিলাম এখানে, তাই না? এই যে ডে 1 থেকে আমরা 0.25 পাইলাম। এখন এটার সাথে গুণ হবে গতকালকে যদি সানি থাকে আজকে রেনি হওয়ার সম্ভাবনা কত, যেখানে গতকালকে সানি ছিল। ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে কত, 0.3। এটা আমরা এখান থেকে পাইলাম। ঠিক আছে, এই যে দেখেন গতকালকে রেনি ছিল, আজকে সানি হওয়ার সম্ভাবনা কত, হয়ে গেল ওয়েট, এটা গতকালকে রেনি ছিল, আজকে সানি হওয়ার সম্ভাবনা না। এখানে দেখেন এই স্যার না, তো সানি হলে রেনি হওয়ার সম্ভাবনা কত, এই যে দেখেন সানি থেকে রেনি হওয়ার সম্ভাবনা কত, 0.3। এই ভ্যালুটা আমরা এখানে বসাইলাম। দেন এটার সাথে আমরা গুণ করলাম কত, আজকের দিনটা রেনি হলে স্যাড হওয়ার সম্ভাবনা কত, এটা হচ্ছে কত, 0.8। এটা তো আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, অথবা আমরা এটা গ্রাফ দেখলেও বলতে পারবো। ঠিক আছে, তো এটা দেখেন এটার সাথে এটা গুণ করে ফাইনালি আমরা এখান থেকে যে ভ্যালুটা পাইলাম সেটা হলো 0.25, আর এটার সাথে আমরা এই 0.8 গুণ করার পর আমরা 0.180 পাইলাম। তার মানে ডে 2তে আমাদের এই রেনি হলে স্যাড হওয়ার জয়েন্ট প্রবাবিলিটি হলো কত, 0.18। ঠিক আছে, এখন ডে 2তে আমাদের সানি হলে স্যাড হওয়ার জয়েন্ট প্রবাবিলিটি আমাদের বের করতে হবে। তো জয়েন্ট প্রবাবিলিটি বের করলে এই ক্ষেত্রেও সেম, দেখেন এই যে আলফা 1 আর 1, তার মানে ডে 1 এর জয়েন্ট প্রবাবিলিটি অফ রেনের জন্য এটার সাথে গুণ হবে। এখন দেখেন
গতকালকে আজকের দিনটা কি সানি, তাই না? আজকের দিনটা সানি হলে গতকালকে রেনিও তো হইতে পারে, তাই না? আবার আজকের দিনটা সানি হলে গতকালকে সানি হইতে পারে। সুতরাং আমরা এই দুইটার জন্য বের করব। ফাইনালি দেখেন আমাদের এই যে আর আর, এস আর, আর এস এবং এস এস, আমাদের টোটাল যে কম্বিনেশনটা হইতে পারে, যেমন আজকের দিনটা রেনি হলে গতকালকে দিনটাও রেনি হইতে পারে, আজকের দিনটা সানি হলে তারপরের দিনও রেনি হইতে পারে, আবার আজকের দিন সানি হলে তারপরের দিন রেনি হইতে পারে, আজকের দিন হচ্ছে গিয়ে রেনি হলে তারপরের দিন হচ্ছে কি হতে পারে, সানি হতে পারে, তাই না? এরকম হতে পারে। তো চারটে কম্বিনেশন আমরা এখানে গুণ করব। তো ডে টুটার এটার জন্য আমি আবার বলতেছি এই জয়েন্ট প্রবাবিলিটি কীভাবে করবো দেখেন। এখানে আলফা অফ এস টু যেটা, সেটার সাথে হবে গতকালকে ডে ওয়ানের জয়েন্ট প্রবাবিলিটি গুণ হবে গতকালকে কি ছিল, গতকালকে যদি রেনি থাকে আজকের দিনটা সানি, তাই না? আজকের দিনটা সানি যেখানে গতকালটা রেনি ছিল। এই ভ্যালুটা আর এস, আর এস এর ভ্যালুটা কত দেখেন, এই যে রেনি থেকে সানি হওয়ার ভ্যালুটা হচ্ছে কত, রেনি থেকে সানি হওয়ার সম্ভাবনাটা হচ্ছে 0.5। এই ভ্যালুটা আমরা বসালাম, এটার সাথে যোগ হলো গতকালকের সানি হওয়ার জয়েন্ট প্রবাবিলিটি ইনটু হচ্ছে গতকালকে সানি ছিল আজকেও সানি, এটা জয়েন্ট প্রবাবিলিটি। তো এটার এই ভ্যালুটা আমরা এখান থেকে পাবো। হ্যাঁ, এখান থেকে কত, এই যে দেখেন 0.7, এই যে সানি তার মানে কত, এই যে সানি আবার সানি, আজকের দিনটা সানি, এটা হচ্ছে 0.7। এই ভ্যালুটা পাওয়ার পরে দেন আমরা এখানে দেখেন আজকের দিনটা সানি হলে তার স্যাড হওয়ার সম্ভাবনা কত, এটার সম্ভাবনা হচ্ছে আমরা আজকের দিনটা সানি হলে তার স্যাড হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.4। এই ভ্যালুটা বসালাম, দেন হচ্ছে এখান থেকে আমরা যোগ করে দেন আমরা ফাইনালি পেলাম 0.13। সুতরাং ডে টুর পরে আমাদের হচ্ছে রেনি হওয়ার সম্ভাবনা হচ্ছে কি এত এবং সানি হওয়ার সম্ভাবনা এত। এখন যদি আমাদের শুধুমাত্র এই দুইটা সিকোয়েন্স দিয়ে বলতো তাহলে আমরা কি করতাম, এই যে 0.180 এবং 0.130 এই দুটো যোগ করে দিলে আমাদের সম্ভাবনাটা হয়ে যেত। কিন্তু আমাদের সিকোয়েন্স কয়টা দিছে, তিনটা দিছে। আমাদের ডে 3 এর জন্য বের করতে হবে। আমাদের বলছিল স্যাড স্যাড হ্যাপি। তো এখন ডে 2 এর সাথে দেখুন ডে 1 কানেক্টেড এবং ডে 3 এর সাথে কিন্তু ডে 2 কানেক্টেড, ঠিক আছে? তো ডে 2 এর জন্য আমরা কি করব, এটা কিন্তু হ্যাপি। এখন কিন্তু তাহলে আমাদের কি করতে হবে, রেনি হলে হ্যাপি হওয়ার জয়েন্ট প্রবাবিলিটি এবং সানি হলে হ্যাপি হওয়ার জয়েন্ট প্রবাবিলিটি আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ডে 2 এর যে জয়েন্ট প্রবাবিলিটি আমরা পাইছি সেটার সাথে গুণ হবে ডে 2 তে কি ছিল। যেমন আজকের দিনটা কি রেনি, তাহলে গতকালকের দিনটা রেনি হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা বের করবো। তো আর আর এর ভ্যালু আমরা এখানে দেখেন আর আর, তাই না? রেনি হলে রেনির সম্ভাবনা 0.5, এটা গুণ করব, দেন প্লাস করব গতকালকে যে সানি হওয়ার জয়েন্ট প্রবাবিলিটি সেটার সাথে গুণ করব আজকের দিনটা রেনি হবে যদি গতকালকের দিনটা সানি হয় সেটার সম্ভাবনা। তো সেটার সম্ভাবনা কত, সানি থেকে রেনি হওয়ার সম্ভাবনা দেখেন সানি থেকে রেনি হচ্ছে কত, 0.3, তাই না? এটা আমি এখান থেকে ইজিলি দেখাচ্ছি, আপনারা কিন্তু এখান থেকে বুঝে নেবেন আর কি। এখান থেকে দেখাইলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন বা বুঝাতে সহজ, এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি, ঠিক আছে? তো যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি ধরে নেবেন। তো এটা গুণ করার পরে দেন এখন দেখেন আজকের দিনটা রেনি হলে হ্যাপি হওয়ার সম্ভাবনা কত। যেখানে আমরা আগে যখন আমরা করছিলাম তখন আমাদের এখানে ছিল স্যাড। কেন স্যাড ছিল, কারণ আমরা স্যাড নিয়ে কনসিডার করছি। এখন আজকে আমরা করতেছি কি নিয়ে, হ্যাপি নিয়ে। সুতরাং আজকের দিনটা রেনি হইলে তার হচ্ছে কি হ্যাপি হওয়ার কন্ডিশনাল যে প্রবাবিলিটি সেটা আমরা এখানে বসাবো। তো আজকের দিনটা রেনি হলে তার হ্যাপি হওয়ার কন্ডিশনাল প্রবাবিলিটি কত, 0.2। তো এই ভ্যালুটা এখানে বসালাম, দ্যাট ক্যালকুলেশন করার পরে এটা পাইলাম। এবং হচ্ছে গিয়ে আমরা যখন জয়েন্ট প্রবাবিলিটি এখন তো আমরা রেনির জন্য বের করলাম, তাই না? এখন আমরা সানি হলে হ্যাপি হওয়ার সম্ভাবনা জয়েন্ট প্রবাবিলিটিটা বের করবো। এটার জন্য কি করবো আমরা, সিমিলারলি এটা যেরকম ক্যালকুলেট করছি ডে 2 এর রেনি হওয়ার জয়েন্ট প্রবাবিলিটি সাথে গুণ হবে আজকের দিনটা সানি, গতকালকের দিনটা রেনি হওয়ার যে মানে প্রবাবিলিটা সেটা। তো দেখেন আর এস এর যেটা আর এস, আর মানে কত, রেনি থেকে সানি, তাই না? এখন রেনি থেকে সানি হওয়ার কত সম্ভাবনা কত, 0.5, তার মানে এখানে বসালাম কত, 0.5। এটার সাথে যোগ হবে গতকালকের সানি হওয়ার জয়েন্ট প্রবাবিলিটি গুণ আজকের দিনটা সানি, গতকালকের দিনটাও সানি ছিল, এটার প্রবাবিলিটি। তো সানি থেকে সানি কত দেখেন, তো সানি থেকে সানি হচ্ছে কত, 0.7। সুতরাং 0.7 এখানে বসালাম, দেন এটা গুণ করার পরে এখানে হচ্ছে আজকের দিনটা সানি হইলে হ্যাপি হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে? তো আজকের দিনটা সানি হলে হ্যাপি হওয়ার সম্ভাবনা কত, আজকের দিনটা সানি হলে হ্যাপি হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.6, এটা বসালাম। ফাইনালি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম 0.186। সুতরাং আমাদের সবগুলো ডে 1, ডে 2 এবং ডে 3 বের করা আমাদের শেষ হয়ে গেছে, তাই না? এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট হচ্ছে এই দুটো যোগ করে দেবো, শুধুমাত্র আমরা লাস্টের যে সিকোয়েন্সটা সেটা আমরা যোগ করব। সুতরাং আমাদের পি অফ ও, তার মানে প্রবাবিলিটি অফ অবজারভেশন সিকোয়েন্স হচ্ছে আমাদের এই যে আলফা 3 আর, তার মানে জয়েন্ট প্রবাবিলিটি অফ ডে 3 অ্যান্ড সানি, জয়েন্ট প্রবাবিলিটি ফর রেনি জয়েন্ট প্রবাবিলিটি ফর রেনি এবং জয়েন্ট প্রবাবিলিটি ফর সানি ডে 3 এর জন্য আমরা দুটো যোগ করে দেবো। এই দুটো ভ্যালু যোগ করে দিয়ে ফাইনালি আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের পি অফ ও, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ অবজারভেশনের ভ্যালু। তো এই ছিল আসলে ম্যাথের বিষয়। এখন আমরা যদি একটু অ্যাপ্লিকেশনটা একটু দেখি যে HMM, তার মানে হিডেন মার্কআপ মডেলের অ্যাপ্লিকেশনটা কোথায়, স্পেস রিকগনিশন। আমরা যখন ভয়েস থেকে
টেক্সটে কনভার্ট করার জন্য আমরা এই অ্যালগরিদমটা ইউজ করে থাকি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে এই মডেলটা ইউজ করা হয়। অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স এর ক্ষেত্রেও কিন্তু আমাদের ডিএনএ সিকোয়েন্স যখন আমরা দেখি তখন এই মডেলটা অ্যাপ্লিকেশনটা সেখানে ব্যবহার আছে। এমন হচ্ছে ফিনান্স, আমরা হচ্ছে যখন মার্কেটের ট্রেন্ড প্রেডিকশন করি সেটা হচ্ছে তখন এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার হয়। অ্যান্ড ফাইনালি ওয়েদার ফোরকাস্টিং, সেটা তো আমরা এখনই দেখলাম যে আমাদের মোড হচ্ছে গিয়ে সানি, মোড হচ্ছে স্যাড অথবা হ্যাপির উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে ওয়েদার ফোরকাস্টিং করতে পারি। ঠিক আছে, তো এটা ছিল অ্যাপ্লিকেশন। এখন আমরা যদি একটু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজটা একটু দেখি। অ্যাডভান্টেজটা হচ্ছে এক্সপ্রেসিভ পাওয়ার, এমন হচ্ছে বেটার রেজাল্ট। এখানে যেহেতু অনেকগুলো হিডেন লেয়ার দিয়ে আমরা ক্যালকুলেশন করি, আমরা রেজাল্টটা হচ্ছে বেটার পাই। অ্যান্ড অ্যাবিলিটি টু মডেল সাব প্যাটার্ন, একটা হিডেন লেয়ার থেকে আরেকটা এভাবে একটার সাথে একটা কানেক্টেড থাকে, তাই না? তো এইগুলো সাব প্যাটার্ন খুঁজতে পারি আমরা, যেমন স্যাড হলে সম্ভাবনা কত, হ্যাপি হলে সম্ভাবনা কত। ঠিক আছে, অ্যান্ড হ্যান্ডেল হিডেন ইনফরমেশন, আমরা হচ্ছে হিডেন ইনফরমেশনটা হচ্ছে আমরা যেটা আমরা মার্কআপ মডেল দিয়ে পারি নাই, সেটা আমরা হিডেন মার্কআপ মডেল দিয়ে কিন্তু আমরা হিডেন লেয়ারের যে ভ্যালুটা সেটা আমরা কিন্তু ইনফরমেশনটা হ্যান্ডেল করতে পারছি, তাই না? অ্যান্ড ফাইনালি এই মডেলটা হচ্ছে ইফিশিয়েন্ট একটা অ্যালগরিদম, সেটা আমরা, এগুলো হচ্ছে এটার অ্যাডভান্টেজ। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজটা যদি বলি আমরা, কম্পিউটেশনাল কস্ট হচ্ছে এটা হাই, অ্যান্ড রিস্ক অফ ওভারফিটিং, সেটা সবগুলো অ্যালগরিদমের ডিসঅ্যাডভান্টেজ থাকে। যেমন হচ্ছে আপনার অতিরিক্ত কোনো কিছু ভালো না, তাই না? তো যখন অতিরিক্ত কম্বিনেশনগুলো অনেক যদি কমপ্লেক্স হয়ে যায় তখন এখানে ওভারফিটিং হওয়ার সম্ভাবনা থাকে, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড হার্ডার টু ইন্টারপ্রিট, অ্যান্ড হচ্ছে ডিফিকাল্ট প্যারামিটার এস্টিমেশন অ্যান্ড লিমিটেড লং টার্ম মেমোরি। তো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। আপনি যদি এটা বুঝেন তো ভালো, না বুঝলে আপনি আপনার মতো করে গুগল করে আর একটু সহজলি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মুখস্থ করে নেবেন বা বুঝে নেবেন। তো এই ছিল আসলে ওভারঅল বিষয়। এখান থেকে ফরওয়ার্ড অ্যালগরিদমটাই আমাদের সিলেবাসে আছে। আমরা আরেকটা অ্যালগরিদম আছে, এখানে টোটাল 3টে টাইপ হয়। আমরা হচ্ছে ফরওয়ার্ড অ্যালগরিদমটাই দেখলাম, যেখানে হচ্ছে আমাদের একটা অবজারভেশন সিকোয়েন্স দেওয়া থাকবে এবং সেটা হচ্ছে আমরা প্রবাবিলিটি বের করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।